নমস্কার বন্ধুরা, আমি রূপা নন্দী। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি তোমাদের সামনে আর একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখতেই পেলে কিসের এত খাওয়া দাওয়া, কিসের এত আনন্দ, কি ঘটছে, কেন ঘটছে, কিভাবে হচ্ছে। তো দেখতে থাকো ব্লগটি তোমরা প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে। আশা করি তোমাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট করে যেতে ভুলো না যেন বন্ধুরা। আর যারা নতুন এসছে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। তো দেখতেই পাচ্ছ আমরা বেরিয়েছি একটু ঘুরতে, ফ্যামিলির সাথে একটু টাইম কাটাতে, আনন্দ ফুর্তি আর খাওয়া দাওয়া তো তার সাথে আছেই। তো আজ হচ্ছে রোববার সন্ধে আমরা এসেছি দিগনগরের কাছে শান্তিপুর থেকে 10 মিনিটের রাস্তা কুজি কুঠির রেস্টুরেন্টে। আর আমি ভাবতেই পারিনি আমার বর আমাকে এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসবে। আর যার জন্য দায়ী হচ্ছে আমার বোন। দায়ী মানে ও সবটা জানতো। ওকে ফোন করে আমার বর জিজ্ঞেস করেছিল আমার বোনাই, আর বোন ওকে ঠিকানা দিয়েছে এবং সঙ্গে করে নিয়ে এসেছে। আমি ভেবেছিলাম ও হয়তো আমাকে কোনো ছোটোখাটো কোনো পার্কে আমাকে ছেলেকে নিয়ে যাবে, অথবা কোনো কফি শপে নিয়ে গিয়ে খাইয়ে বাড়ি নিয়ে আসবে। তো আমি ভাবতেই পারিনি এত সুন্দর একটা বড় একটা ভালো রেস্টুরেন্টে নিয়ে আসবে খাওয়াতে। তো যাই হোক, বোনের সাথে ওর বিয়ের পর আমাদের প্রথম বেরোনো, প্রথম ঘোরা। তো চলে এসেছি রেস্টুরেন্ট যার নাম কুজি কুঠির। তো খুব সুন্দর জায়গা, আমি তো এসে খুব খুশি। আর আমার বোন আমাকে এই ধোকাটা দিয়েছে যে ও এর আগেও এখানে এসেছে, খেয়েছে, ঘুরেছে। আমি ওকে বলছি তুই এত কিছু জানতিস, আমার বরকেও ফোন করে তুই সব ঠিকঠাক করলি, আমাদেরকে নিয়ে আসলি, তুই আমাকে সব তোর হাড়ির খবর বলিস, আর তুই এই জায়গাটার কথা আমার কাছে লুকিয়েছিস। এই ধোকাটাই ও আমাকে দিয়েছে, যেটা আমি ওকে বলছিলাম। যাই হোক, যতই ধোকা দিক, মানে এই ধোকাটা খুবই ভালো, একটু আনন্দের, যে একটা সারপ্রাইজ হয়ে গেল, এত সুন্দর জায়গায় এসেছি ঘুরতে। তো দেখতেই তো পাচ্ছ তোমরা নিজের চোখে জায়গাটা কত সুন্দর, কি সুন্দর লাইটিং, ডেকোরেট, আর সব কিছু। আর আমরা এখানে কোনো মানে কোনো কোনো ওকেশান পারপাস কিংবা কোনো বার্থডে পার্টি কোনো কিছুর জন্য আসিনি। এমনি হঠাৎ করেই মনে হলো ফ্যামিলির সাথে টাইম কাটানো, একটু গল্প আড্ডা, এই হিসেবেই এসেছি। কারণ আমার বিয়ের পর মানে হয়তো কোথাও গিয়েছি কিনা আমার মনে নেই, আমরা গিয়েছিলাম দীঘায়, কিন্তু দুর্গাপুজো বলো, কোনো পুজো মেলা ঠেলা বাদে এছাড়া আমরা কোথাও কখনো বেরোই না, কোথাও ঘুরতে যাওয়া হয় না। মেন কথা আমার বরের টাইম হয় না আমাদের কোথাও নিয়ে যাওয়ার। তো এত বছর বিয়ের পরেই প্রথম আমাদেরকে, আর ছেলে হওয়ার পর মেন কথা ছেলেকেও কোথাও নিয়ে আসা হয়নি, এই ফার্স্ট আমাদেরকে নিয়ে বেরোলো। এটাই আমার খুব একটা আনন্দ যে সবাই মিলে একসাথে টাইম কাটাবো। আর তার সাথে খাওয়া দাওয়া তো আছেই। তো চলে এলাম আমরা ওপরেই একটা ঘরে, যেখানে এসি ছিল, গরম বলে আমার বোনাই আর আমার বর এসি রুম নিয়েছে খাওয়া দাওয়া করার জন্য। কিন্তু আমার একটু ঠান্ডা লাগছিল, কারণ আজকে গরমটা অত ছিল না। আমার ইচ্ছে ছিল বাইরে গাছতলায় বসে একটু খাওয়া দাওয়া করব, গল্প করব, কিন্তু ওরা এখানে চলে এলো। আমি প্রথম থেকেই আমার বরকে বলছিলাম এখানে কেন নিয়ে এলে, নিচে চলো গাছতলায় বসি, খুব ভালো লাগবে। তো এদিকে দেখো ও আমার কথা শুনছেই না, ও খাবার অর্ডার করছে। আর এদিকে আমার ছেলেকে ওর মিমি চেয়ার ঠিক করে বসিয়ে দিল। কিন্তু এখানে একটা প্রবলেম হয়ে গেছে, আমার ছেলেটার খুব শরীর খারাপ, ও কাশছিল, এর আগে ওর জ্বরও এসেছিল আগের দিন। তো আমরা সেই জন্য আবার নিচে নেমে আসলাম, এসিতে আর বসলাম না। যাই হোক, কারণ ও কাশতে কাশতে বমি করে ফেলে, আর এখানে অনেক লোকজন বসে আছে, এর মধ্যে যদি বমি করে ফেলে খুব খারাপ একটা ব্যাপার হয়ে যাবে। সেই জন্য আমরা সবাই নিচে নেমে আসলাম। আর নিচটাও কিন্তু খুব একটা গরম নেই, এখানেও ফ্যান চলছিল, আর গাছের প্রকৃতির হাওয়া তো আছেই, খুব সুন্দর একটা পরিবেশ। আর এইদিকে দেখো ওকে এখান থেকে একটা গিফট দিয়েছে, এই টেডিটা, যেটা আমি দেখতে পাইনি, যে আমি বাইরে ভিডিওগুলো করছিলাম তখন এখানেই দিয়েছে। আমি ছেলেকে বলছি এইটা তোকে কে দিল, বলছে এখান থেকে একটা আঙ্কেল দিয়েছে। আর বোন বলল এখানে যেই বাচ্চারা আসে তাদেরকে ওরা একটা করে গিফট দেয়। তো যা দেখো আমরা খাবার অর্ডার করতে শুরু করে দিয়েছি। আমাদের খাবারের প্রথম চলে এসেছে জল খাবার, ঠান্ডা জল এসেছিলো, আমি আবার নর্মাল জল চেয়ে নিলাম, কারণ আমি যদি ঠান্ডা জল খাই আমার ছেলেও দেখা দেখি ঠান্ডা জল খাওয়ার জন্য জেদ করবে, কারণ ওর শরীরটা খুব খারাপ, খুবই কাশছিল। তো দেখো আমাদের প্রথমে স্টার্টাস চলে এলো ফ্রাই মোমো, যেটা দারুণ খেতে ছিল, ভেতরে সফট বাইরে ক্রিস্পি, আর দারুণ টেস্টিও ছিল। আমি এখানে ভিডিও করছি আর বোন সার্ভ করে দিচ্ছে। তো মুখে দিয়ে তো পুরো একদম মোমের মতন গলে গেল, এত সুন্দর টেস্টি, আর ঝালও কম ছিল বলে ছেলেও খেতে পাচ্ছিল।
যাই হোক, মোমোটা খাওয়া হয়ে গেল। আর তারপরে চলে এলো চিকেন স্যুপ। আর চিকেন স্যুপটা আমি অর্ডার করেছিলাম, আমার ইচ্ছে ছিল চিকেন স্যুপ খাওয়ার। আর পিৎজাটাও আমি অর্ডার করেছিলাম। আর এদিকে দেখো, আর আমার বোন আমার পাশে বসে আছে, ও কোনো কিছুই অর্ডার করছে না। ওর কথা, দিদি যা অর্ডার করবে তাই খাবো। ও ছোটোবেলার থেকেই ওরকম, মানে কোথাও কিছু কিনতে গেলে সে যাই হোক, জুতো হোক জামা হোক, ও নিজে কোনো দিন ওর জিনিস পছন্দ করে না। সব সময় বলে দিদি তুই পছন্দ করে দে, আমি যেটা পছন্দ করে দেবো সেটাই পরবে। আর খাবার, মানে যখন আমরা ছোটোবেলায় টিভিতে কার্টুন দেখতাম, আমি যেই চ্যানেলটা চালাতাম ও বসে বসে সেটাই দেখতো, ওর কোনো ডিমান্ড নেই। হ্যাঁ, এখন বিয়ে হয়ে গেছে, এখনও তাই। ও কিছু কিনলে আমাকে পছন্দ করায়, আমি পছন্দ করি, তারপরে ও সেটা নেয়। খাবার ক্ষেত্রেও তাই, ওর বর যেটা অর্ডার করছে সেটা খাবে না, আমি যারা অর্ডার করব, দিদি যা অর্ডার করবে ও তাই খাবে। বললো তুই যা অর্ডার করবি, যা খাবি আমিও তাই খাবো। ঠিক আছে, তাই হলো। তো এদিকে আমরা পিৎজাটা খাওয়া হয়ে গেল, পিৎজাটাও আমি অর্ডার করেছিলাম। আর এখানে সবাই মিলে আমরা ভাগযোগ করে খাচ্ছিলাম আর ভিডিও করছিলাম। তাই যাওয়ার সময় প্রথমেই বলে দিয়েছিল ওরা, তুই কিন্তু এটা ব্লগ করবি, যার জন্য আমি ব্লগটা করছিলাম। তারপরে আমাদের চলে এলো মেন কোর্স, যেটা ছিল দারুণ ইয়াম্মি টেস্টি। আর আমার ছেলে মিষ্টি খেতে ভালোবাসে, ওর বাবাও মিষ্টি খেতে খুব ভালোবাসে। ছেলে আগেই ওর যে আমাদের মেন ডিশে যে ছিল একটা গোলাপ জামুন দিয়েছিল একটা করে, ও আগেই ওটা খেয়ে নিল। আর আমাদের মেন ডিশ ছিল হচ্ছে পোলাও, বাসন্তী পোলাও, তার সাথে মাটন কষা আর চিকেন, বাটার চিকেন। তো এখানে আমরা 2টো প্লেট অর্ডার করেছিলাম, কারণ স্টার্টার্স যখন আমরা খাচ্ছিলাম পিৎজা, চিকেন, মোমো টোমো, ওগুলো ওরা অনেক বেশি বেশি দিয়েছিল। তো প্রথমেই বুঝে গেছিলাম এদের মানে মেন ডিশটা ওরা একটু বেশিই দেবে। এতটা বেশি দিচ্ছিল যে একজনা সেটা খেতে পারবে না, নষ্টই হবে। সেই জন্য আমরা 4জন ছিলাম বলে 2টো অর্ডার করেছি, হাফ হাফ করে আমরা খেয়েছি। বোন আর আমি একটা নিয়েছিলাম হাফ হাফ করে, আর আমার বোনাই আর আমার বর একটা হাফ হাফ করে নিয়েছিল। ওরা মাটনটা খেলো আর আমরা চিকেনটা খেলাম। মাটন আমার অত ভালো লাগে না, বাড়িতেও এমনি খাওয়া হয়, কোথাও বেরোলেও খাবো। ইচ্ছে ছিল পনিরের কিছু খাওয়ার, কিন্তু এর পোলাওয়ের সাথে পনিরের ডিশ ছিল না। যাই হোক, যা দিয়েছে তাই খেলাম। কিন্তু খাবারটাও, এটাও কিন্তু দারুণ টেস্টি ছিল, খুব খুব টেস্টি, মানে মুখ বলার ভাষা নেই। আর আমার মতন যারা কানা পাবলিক, আমার মতো পাবলিক যারা জানো না যে শান্তিপুরের কাছাকাছি এত সুন্দর একটা ভালো রেস্টুরেন্ট আছে, তারা যারা ভিডিওটা দেখে জানতে পারছো, তারা কিন্তু, আমি তাদেরকে সাজেস্ট করব তোমরা এদিক ওদিক কোনো রেস্টুরেন্টে না গিয়ে একবার অন্তত এসে এখানে খেয়ে যাও। ন্যায্য মূল্যে, অনেক অনেক কম দামে খুব ভালো ভালো টেস্টি টেস্টি খাবার এদের এখানে পাওয়া যাচ্ছে। আর এদের যে খাবারের পরিমাণটা ওরা অনেকটা বেশি দিচ্ছে, খুবই ভালো লাগলো এখানে এসে। আর তারপরে আমাদের খাওয়া দাওয়ার পর চলে এলো কোল্ড ড্রিঙ্কস। 2টো কোল্ড ড্রিঙ্কসের গ্লাস ওরা ফ্রি দিয়েছিল, আর 2টো কোক আমরা এক্সট্রা অর্ডার করেছিলাম, যেহেতু আমরা 4জন আছি। আর এর সাথে ওরা দিয়েছিল স্যালাড তো আছেই, আর একটা করে গোলাপ জামুনও ফ্রি দিয়েছিল। খাওয়া দাওয়া করে নিয়ে আমি হচ্ছে চিকেনটা খেয়েছিলাম, আর আমার হাজব্যান্ডের থেকে আমি মাটনটা একটু চেয়ে নিলাম, দেখলাম কেমন টেস্ট, একটু টেস্ট করার জন্য দেখলাম, ওটাও দারুণ টেস্ট হয়েছিল। আর এদিকে আমি পোলাও খাচ্ছি, আর তার সাথে একটু কোল্ড ড্রিঙ্কসও খেয়ে নিচ্ছি। আর ওদিকে আমার বোন ও আমার ছেলেকে সামলাচ্ছিল, আর ও খাচ্ছিল। সবাই খাওয়া দাওয়া করে নিলাম, তো খাওয়া দাওয়ার পর্ব শেষ। প্রথমে এসে আমরা বেশি সেলফি তুলতে পারিনি, এত সুন্দর জায়গায় সেলফি না তুললে হয়। আর তারপরে আমরা চলে যাব একটু, আমি আগেই আমার বরকে বলে দিয়েছি যে আমি কিন্তু কটা রিলস করে তারপরেই যাব। তো এখানে একটা জিনিস খুব ভালো, যেটা সব কাস্টমারদের সাথেই ওরা করে থাকে, সেটা হচ্ছে একটা করে চারা গাছ ওরা সবাইকে গিফট করছে। আমাদেরকে 2টো চারা গাছ দিয়েছিল, একটা হচ্ছে কাগজ ফুল আর একটা ঝাউ গাছ। বোনকে আমি বলেছি আমার কাগজ ফুলটা লাগানোর খুব ইচ্ছে, ওটা আমি নেব, তুই ঝাউ গাছটা নিবি। ও বললো ঠিক আছে। প্রথমে বলেছি ওর কোনো ডিমান্ড নেই, আমি ওকে যা দেবো তাই নেবে। তো যাই হোক, আমরা এগুলো নিয়ে এবার চলে যাচ্ছি বাইরে, একটু বসবো, রেস্ট নেব, নিয়ে আমার ইচ্ছে 2টো রিলস করব, তারপরে আমি এখান থেকে যাব। তারপর এখান থেকে যাওয়ার পর বাড়িতে গিয়েও আমার হাজব্যান্ড আমাকে বলছিল ও কখনো এখানে আসেনি, আমার বোনাই আমাদেরকে ঠিকানা দিয়ে সঙ্গে করে নিয়ে এসেছে, দিয়ে ওরও খুব ভালো লেগেছে। ও আমাকে বাড়ি গিয়ে বলছিল যে আর একদিন আমরা যাব ওখানে ঘুরতে। আমি বলছি ঠিক আছে যাবো ওখানে। তো
তো এখানে আমার ছেলে বাড়ি থেকে একটা খেলনা নিয়ে এসেছিলো, আর এখানে একটা খেলনা দিয়েছিল, সব মিলিয়ে গুছিয়ে ও খেলা করছে, ঘোরাঘুরি করছে, আর যে যখন ডাকছে তার সাথে গিয়ে গিয়ে একটা করে সেলফি তুলে আসছে, মানে সেলিব্রিটিদের মতন। যাই হোক, আমি এখানে কটা রিলস বানিয়ে নিলাম। এত সুন্দর জায়গা, লোকেশন ছাড়ার কোনো মানে কথাই নেই। তারপরে সবাই মিলে একটু সেলফি টেলফি ছবি টবি তুলে পোস্ট টোস্ট দিয়ে এইবার বাড়ির পালার। প্রায় রাত 10টা বাজে এখন বাড়ি।